আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে আহলে হাদিস তথা সালাফিদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্যকে ঘিরে তীব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠতেছে বর্তমানে। চলুন আমরা ওনার বক্তব্যটি আগে শুনে আসি। নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমরা স্পষ্টভাবে শুনলাম যে উনি দাবি করছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবীই ছিলেন না। তবে ওনার এই বক্তব্যটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। চলুন আমরা ওনার বক্তব্যটিও শুনে আসি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাই। আমরা দোনোজনের বক্তব্যই শুনলাম। বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটি দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আমরা যদি অভিজ্ঞ ওলামায়ে কেরামগণের মত শুনি, অভিজ্ঞ ওলামায়ে কেরামগণের বক্তব্য শুনি, তাহলে আমরা স্পষ্টভাবে ধারণা পেয়ে যাব যে শায়েখ আহমদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি আদৌ সঠিক কিনা। চলুন আমরা কওমি অঙ্গনের একজন বিজ্ঞ আলেমে দ্বীন হযরত আল্লামা জুনাইদ আল হাবিবের কাছ থেকে জেনে নিই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কখন থেকে নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। প্রিয় বন্ধুরা, স্পষ্টভাবে আমরা ধারণা পেয়ে গেলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নয়, বরং যখন থেকে তিনি সৃষ্টি হয়েছেন তখন থেকেই তিনি নবী হিসেবে রয়েছেন। বন্ধুরা, এই ব্যাপারে আরো দালিলিকভাবে তাত্ত্বিক আলোচনা শুনবো। ভিডিওটি না টেনে সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেই দালিলিক আলোচনা শুনে আসি। চলুন উনি কি বলতে চাচ্ছে। আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে কি করছেন, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল। সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে। কার দিকে? তারপর রাসূলুল্লাহ ইবাদত করতেন। এখন ইবাদতটা কি রকম করতেন? পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে? কথা বলেন। আরে যিনি নবীগণের আম্বিয়া, তিনি পূর্বের কার অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন, এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। কেন? এই ক্ষেত্রে 30টা মত, এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য। কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ধ্যান করতেন, মারিফতের নূরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন, এই ইবাদত করেন। কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মা'i রূহি ওয়াল জাসাদ। বাইনাল মা'i ওয়াত তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহি। আমি তর্কে যাই না। যেহেতু সহি হাদিস আছে তো জয়ীফটা বলার দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রূহ। সুবহানাল্লাহ। একই রকম হাদিস
বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, এই জন্য সরাসরি রাসূলুল্লাহর কাছে ১৫০০ বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে ৪০ বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রাসূল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত, আচ্ছা এগুলো কি পাগল দেখেন, রাসূলুল্লাহর যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহী নাজিল হয়েছে ৪০ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে, না ওহী নাজিলের আগে ২৩ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফিতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ৬৩ বছরের জিন্দেগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, স্পষ্টভাবে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আলোচনা শুনলাম এবং আমরা ধারণা পেয়ে গেলাম যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। আমরা বুঝতে পারলাম যে জনাব আহমদুল্লাহ সাহেব রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট একটি বক্তব্য, যে বক্তব্য রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদাকে খাটো করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। বন্ধুরা, কোরআন এবং হাদিস দ্বারা সাবিত যে বিষয়গুলো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মানকে মর্যাদা করে তুলে, আমরা সেগুলোকে আমরা মান্য করি এবং দালিলিক আলোচনা শুনে আমরা বুঝলাম যে আল্লাহ রসুল সৃষ্টির শুরু থেকেই তিনি নবী হিসেবে ছিলেন, নবী হিসেবে থাকবেন, শেষ পর্যন্ত তিনি নবী হিসেবে থাকবেন। তো বন্ধুরা, যারা শায়েখ আহমদুল্লাহর অন্ধভক্ত হয়ে রয়েছেন, ওনার বক্তব্যকে যারা সঠিক মনে করে খোদ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুবানের কথাকে যারা অস্বীকার করছেন, তাদেরকে বলবো ব্যক্তি পূজা বাদ দিয়ে আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করুন, সত্য বোঝার চেষ্টা করুন, সত্যকে ধারণ করুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা সঠিক বিতর্কের সঠিক সমাধান আমরা পেলাম। সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী এই জিনিসটি জানার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।